নমস্কার বন্ধুরা, ঘর গিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ বানাচ্ছি চাউমিন। আমরা চাউমিন অনেক সময় রেস্টুরেন্টে কিনে খেতে যাই, কিন্তু বাড়িতে যদি বানিয়ে নেওয়া হয় তাহলে তো মন্দ হয় না। আর বাচ্চারাও কিন্তু চাউমিন খেতে ভীষণ পছন্দ করে। চাউমিন বানাবার জন্য আমি এরকম ধরনের 6 প্যাকেট চাউমিন নিয়েছি। আরও অনেক রকম চাউমিনের প্যাকেট পাওয়া যায়, তোমরা সেটাও নিয়ে নিতে পারো। গ্যাস ওভেনে আমি বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি। এখন আমি হাই ফ্লেমে জল ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখো বন্ধুরা, জল ফুটে আসার পর আমি 2 চামচ মতো সাদা তেল আর অল্প একটু নুন দিয়ে চাউ বা নুডলসগুলোকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। নুডলসগুলো যখন ছেড়ে গেছে বা নরম হয়ে গেছে তখন আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখো চাউগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে 90% মতো সেদ্ধ করে নিয়েছি, আর এর থেকে বেশি সেদ্ধ করব না। এখন আমি জল ঝরিয়ে নেব। তোমরা একটা ছান্তার সাহায্যেও ছেঁকে তুলে নিতে পারো। জল ঝরিয়ে নেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, চাউটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচো করে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকাম কুচো করে নিয়েছি, আর 1 মুঠো ধনেপাতা কুচো নিয়েছি, আর কিছু বিনস ছোট ছোট করে কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ আমি কুচো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো গাজর। গাজর দুটোও আমি কুচো করে কেটে নিয়েছি। 5-6টা মতো কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর 1 চামচ গ্রেট করা আদা নিয়েছি। আর এই বাটির মধ্যে কিছু মশলা নিয়েছি। চাউয়ের প্যাকেটে যে মশলাটা থাকে সেগুলো নিয়েছি। আর নিয়েছি 1/2 চামচ মিট, চিকেন, সানরাইজে মিক্স মশলা আর সবজি মশলা। সব কিছু মশলাই আমি 1/2 চামচ করে নিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। যে পেঁয়াজ দুটো আমি কুচো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, খুব বেশি না, এর থেকে ভাজার দরকার নেই। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচো। যে গাজর দুটো আমি কুচো করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বিনস। যে বিনসগুলো আমি কুচো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। গাজর এবং বিনস খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে গাজর এবং বিনস একটু নরম হয়ে যায়। গাজর এবং বিনস মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। গাজর এবং বিনস অনেকটা নরমও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা বাঁধাকপি। ক্যাপসিকাম কুচোও দিয়ে দিচ্ছি, আর লঙ্কা কুচোও দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচো তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আর গ্রেট করা আদাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে যায়। এখন আমি অল্প একটু নুন দিয়ে নিচ্ছি, যাতে করে সবজিগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া যায়। নুন দিয়ে সবজিগুলো কষিয়ে নিলে খুব তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে বা রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, আর 1/2 চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দেব টমেটো কেচাপ 2 চামচ। আমি এখানে আমার পছন্দ মতো সস দিয়ে নিয়েছি। তোমরা সসের পরিমাণটা কম বেশি নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। এখন আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি লো ফ্লেমে সস এবং মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এগুলোকে 2 মিনিট মতো লো ফ্লেমেই নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বিট নুন। আগেও আমি একটু নুন দিয়ে নিয়েছি, আর একটু পরিমাণ নুন লাগবে সেটা আমি দিয়ে নিলাম। আর নুডলসগুলো সেদ্ধ করার সময়ও আমি
অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি যে নুডলসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চাউটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝাল না দিয়ে এরকমভাবে চাউমিন বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আর এরকমভাবে চাউমিন বানিয়ে সকালে জলখাবারে খেতেও পারো, আবার সন্ধ্যের টিফিন হিসেবেও খেতে পারো। দেখো বন্ধুরা, মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং লো ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচো। ধনেপাতা কুচোও আমি খুব ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব। আমার চাউমিন বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। ধনেপাতা কুচো আমি চাউমিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে ভেজ চাউমিন। ডিম এবং চিকেন ছাড়াও এই চাউমিনটা খেতে খুবই ভালো হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।